দেশে অনির্বাচিত সরকার আর বিশ্ববাজারে ছড়ি ঘোরানো মার্কিন কূটনীতিতে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার হিস্সা। অটেকজাত তথ্য বলছে, চলতি বছরের প্রথম 2 মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে $137 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 8.5% কম। এ সময়ে ট্রাম্পের আগ্রাসী শুল্ক চীন ভারতের রপ্তানি উল্লেখযোগ্য কমালেও ভিয়েতনামের প্রায় 3 আর ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি হয়েছে 4% হারে। এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য তাদের সরকার যোগ উপযোগী তারা পদক্ষেপ নিচ্ছে। আমাদের দেশে যে প্রবণতা, আমরা অনুকরণশীল, আমরা আমাদের আইনের পরিবর্তনগুলি করছি না। আমরা জ্বালানি সংকট আর ঈদের ছুটি সহ গেল 2 মাসে বেশি ছুটি থাকায় ব্যাহত হয়েছে উৎপাদন। শুল্ক চাপে ক্রেতাদের ব্যয় সংকোচন নীতি আর বন্দরে অবরোধ সহ নানা জটিলতায় বাধার মুখে পড়েছে শিপমেন্ট। এমন নানা কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের হিস্সা কমছে বলে মনে করেন উদ্যোক্তারা। আর এই নেতিবাচক পথ থেকে ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য ঘিরে বিশ্ববাজারের অস্থিতিশীলতা। সোর্সিংটা যেন এককেন্দ্রিক না হয়, এটাকে ডাইভার্স করতে হবে ফিউচারে। আর আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার, এই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। তো বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেটা এক কথায় আনসার্টেনিটিতে আছে, অনিশ্চয়তায় আছে। সরবরাহ বাধাগ্রস্ত হওয়া বৈশ্বিক পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পে অভ্যন্তরীণ সহযোগিতা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা প্যাকেজ তৈরি করে, যেখানে হচ্ছে সফট লোন দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে রিশিডিউলিংয়ের সুযোগ দেওয়া এবং এর পাশাপাশি এই স্বল্প সুদে আসলে ঋণের ব্যবস্থা করা, এই বিশেষ করে আপৎকালীন সময়ের জন্য। অটেকজাত তথ্য, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে $1170 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 13.5% কম। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।